ধোঁকা খেয়েছেন বিএনপির সাথে যারা জোট করেছেন তারা। অনেক স্বপ্ন নিয়ে জোটে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলেই এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এই যেমন নিজের দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে স্বপ্ন দেখেছিলেন যদি একবারের জন্য এমপি হওয়া যায়, কিন্তু ধানের শীষ প্রতীক রাশেদ খানকে দেয়া হলেও বিএনপি কৌশলে তাদের আরেকজন প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দেন ঝিনাইদহ ৪ আসনে। দিন যত যাচ্ছে রাশেদ খান বুঝতে পেরেছে বিএনপির ভয়ঙ্কর ফাঁদে একুল উকুল সবই হারিয়েছেন তিনি। বিএনপির স্বতন্ত্র প্রার্থীর তাণ্ডবে রাশেদ খান নির্বাচনের মাঠে কোণঠাসা হয়ে পড়েছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে ঝিনাইদহ ৪ আসনে রাশেদ খান তার নিজের ভোটটাও দিয়ে এলাকা ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ রাশেদ খানকে এরই মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝিনাইদহের বিএনপির নেতাকর্মীরা। একই অবস্থা গণ অধিকার পরিষদ নামে কথিত এই রাজনৈতিক দলের প্রধান নেতা নুরুল হক নুরুর আসনে যা শুরু হয়েছে তাতে যে কোনো সময় নুরুকে মেরে ফেলতে পারে এমন আশঙ্কা করেছেন ভাতারের আশায় লাং হারানো রাজনীতিবিদ নুরুল হক নুরুর অভিযোগ তার কর্মীদেরকে ধর্ষণও করেছে বিএনপির সমর্থকেরা। হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে, রেপ করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে। অথচ বিএনপি তাকে কথা দিয়েছিল ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। নুরুল হক গণ অধিকার পটুয়াখালী ৩। নুরুর রাশেদের মতো কুলহারা কলঙ্কিনীর মতো ব্যর্থ হবার পথে আরেক রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ। এক দল এক নেতা আন্দালিব রহমান পার্থ নিজ দলের সবাইকে পথে বসিয়ে নিজে চেয়েছিলেন এমপি হতে, কিন্তু ভোলা এক আসনে পার্থকে দেয়া হলেও বিএনপি তাদের আরেকজন প্রার্থীকে কৌশলে প্রার্থী করে রেখেছেন। সূত্র জানিয়েছে বিএনপির পক্ষ থেকে কথিত বিদ্রোহী প্রার্থীকে বলা হয়েছে পার্থের লোকজনকে পিটিয়ে পাঠিয়ে যদি জিতে আসতে পারো তাহলে আবারও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। সেই আশ্বাসী ভোলা এক আসনে প্রতিদিনই চলছে বিএনপি আর জোট প্রার্থী পার্থের দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ। এভাবে বিএনপির জোটে যারা গিয়েছেন তাদের সকলেই এখন বিএনপির সাথে জোট করার কর্মফল ভোগ করছেন।